আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম টু মাই চ্যানেল বিডি হাউস ওয়াইফ। আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে খুদের বউদা রান্না করতে হয়। খুদের বউদার চালগুলো কিন্তু মেশিনের ভাঙ্গা চালের উৎস। এই চালগুলো দিয়েই মূলত খুদের বউদা রান্না করা হয়। এটা বাঙালির অতি প্রাচীন একটা সুস্বাদু ভাতের তৈরি খাবার। চালগুলোকে ভালোভাবে আমি একটু ভিজিয়ে নিয়ে নোংরা পানিগুলো ফেলে এটাকে ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। তারপর গরম তেলে গরম মশলা ছেড়ে দেব, সাথে পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচি দেওয়া হলে ভালোভাবে এটাকে একটু লাল লাল বেরেস্তার মতো করে নিতে হবে। তারপর এর মাঝে একটু লবণ, পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে নিতে হবে। তারপর আমি হলুদ গুঁড়া দিচ্ছি এবং একটু ধনে গুঁড়া দিচ্ছি 1 চামচ করে। আদা বাটা, রসুন বাটা এবং পেঁয়াজ বাটা এগুলো কিন্তু ঠিক আপনাদের সুবিধে মতো পরিমাণ মতো নিয়ে নেবেন, কারণ সব কিছুই কিন্তু মেজারমেন্ট হয় না। আপনি আপনার সুবিধে মতো একটু কম বেশি করে নিতে পারেন। স্বাদের জন্য ধনে পাতা গুঁড়ো আর একটু বেশি দিতে পারেন। ভালো মতো নেড়ে চেড়ে মশলাগুলোকে তারপর আমি চালগুলো ঢেলে দিচ্ছি। চালগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। একটু হালকা নেড়ে চেড়ে একটু ভাজার মতো করে নিয়ে গরম পানি মেশাবো। আগে থেকে গরম পানি ফুটিয়ে রাখা হয়েছিল, গরম পানি দেওয়ার জন্য রেডি করলাম। তার আগে একটু বাটা মশলা দিয়ে নিতে হবে, এটা শুধু স্বাদের জন্য। আবার একটু চেক করে নিচ্ছি, লবণ দিয়ে দিলাম। আবার একটু ঘি দিয়ে নেব। ঘিটা আগে পরে দিতে পারেন, শুকিয়ে গিয়েছে দ্বিধায় আমি ঘিটা ব্যবহার করেছি। সাথে একটু কিশমিশ দেওয়া হলো শুধু স্বাদের জন্য, এবং কাঁচামরিচ দিয়ে দেব। কাঁচামরিচগুলো কিন্তু ঠিক এইভাবে ফালি করে কেটে দিতে হবে, সামনে থেকে ফেলে দিয়ে। গরম জলগুলো ঢেলে দিচ্ছি। তারপর ভালো করে নেড়ে চেড়ে সমান করে পানিটা দিতে হবে। বলক ওঠা না পর্যন্ত অপেক্ষা করব। বলক উঠে গেলে ঢাকনা সরিয়ে দেখব শুকিয়ে গিয়েছে কিনা। এখন তাওয়ার উপর রেখে এটাকে হালকা জালে রান্না করে ফেলবো। শুকিয়ে আসলে পানি একটু ঢেকে দিব। যদি সিদ্ধ না হয় তাহলে আরেকটু গরম পানি দিয়ে নেবেন। কিছুক্ষণ ঢেকেই হালকা আছে, তারপর গরম গরম পরিবেশন করুন। এই তো হয়ে গেল আমাদের খুদের বউদা রেসিপি। সাথে বিভিন্ন ভর্তা ভাজি দিয়ে গরম গরম পরিবেশন করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন বেগুন ভর্তা, আচার, গরুর মাংস, কচু ভর্তা, শুটকি ভর্তা সাথে করে নিয়েছি। ধন্যবাদ সবাইকে।